হ্যালো বেস, আসসালামু আলাইকুম। আমি আর একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিকেন চিজলিং। তো প্রথমে আমি একটি প্যানে 1 চা চামচ গাওয়া ঘি দিলাম, এরপর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিলাম, এরপর মুরগি মাংসটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর আগে এই প্যানে আমি একটি ডিম ভেজেছিলাম, দেখতে পাচ্ছেন। এরই মাঝে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিব, স্বাদ মতো লবণ দিলাম, সয়া সস দিলাম সামান্য পরিমাণ এবং টমেটো সস দিব। আর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি মাংসগুলোকে সিদ্ধ করে নিব, দেখতেই পাচ্ছেন। টমেটো সসটাও দিয়ে দিলাম। খুবই অসাধারণ একটি রান্না, আর এরকম রান্না করলে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে, বিশেষ করে বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যায় এই ধরনের চিজলিং রান্না করলে। আর এই চিজলিংটা কিন্তু পরোটার সাথে খেতে ভালো লাগে, রুটির সাথেও খাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ম্যাগি স্বাদ মশলাটা দিয়ে দিলাম এবং আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে একবার হলো তৈরি করে দেখবেন, খুবই মজাদার একটি খাবার এটি। তো দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম, এরপর গাজর, পেঁয়াজ এবং ক্যাপসিকাম একসাথে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি এগুলোকে। আর এভাবে যেদিন চিজলিং করা হয় সেদিন আসলে বাচ্চারা অন্য কোনো কিছু চায় না, এটা দিয়ে ওরা খাবারটা শেষ করতে পারে। আপনারা অবশ্যই এভাবে পরিবারের সবার সাথে শেয়ার করবেন, তৈরি করে দিবেন, দেখবেন সবাই খুশি হয়ে যাবে। আবারও নেড়ে চেড়ে দিলাম চিজলিংগুলোকে, আমাদের তো খুবই প্রিয়, আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই মজাদার খাবার এটি, দেখতে পাচ্ছেন। আমি স্বাদ মতো চিনিটাও দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন। আর এটা আমি সামান্য কর্নফ্লাওয়ার এবং টমেটো সস দিয়ে গুলে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার চিকেন চিজলিং। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন। আর এখন কিন্তু বাজারে প্রচুর গাজর, ক্যাপসিকাম এগুলো পাওয়া যাচ্ছে, আর এখনই সময় এই ধরনের চিজলিং করার। খুবই লোভনীয় একটি খাবার। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।